তাদেরকে লিথল ইনজেকশন দেওয়া হয়। যতদিন জুলাই থাকবে ততদিন এই বাংলার মাটিতে এই নিষিদ্ধ সংগঠনের কোনো জায়গা হবে না। আমিও জানতে চাই আসলে আমার ভাইয়ের সাথে কি করা হয়েছিল। আমার মাকে আপনারা দেখেছেন যে আয়নাঘরে উনি প্রত্যেকটা দেয়াল ধরে ধরে দেখছিল যদি তার সন্তানকে সেই আয়নাঘরে ছোট কক্ষে রাখা হয়। তার শেষ দিনটা কোন দিন ছিল আমরা সেটাও জানি না। যে টর্চারের বর্ণনাগুলো সেখানে করা হয় যে মেটাল রড দিয়ে ঝুলি পেটানো হয়, তাদেরকে লিথল ইনজেকশন দেওয়া হয়, তাদেরকে গুলিবিদ্ধ করে মাঝ নদীতে নিয়ে যাওয়া হয়, নিয়ে গেলে লাশ মাঝখানে কেটে বস্তা বেঁধে তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয়। আমার বোন হিসেবে শুধু আমার ভাই না, তার সাথে আরো যারা ছিলেন, আমার খুব জানতে ইচ্ছা করে কোন নদীর কোনখানে আসলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। তখন আমার ভাই কি জানতো কিনা যে ঠিক যেই সেলগুলোতে তাদেরকে রাখা হয়েছিল তার পাশেই র্যাবের যে ওয়েটিং রুমে তার মা, তার বোন, তার সন্তান, তার স্ত্রী, সব পরিবারের সবাই অপেক্ষা করছিল এবং তাদেরকে আকুতি মিনতি করছিল যে আমার সন্তানটাকে ফিরিয়ে দেন, তাদের সন্ধান দেন, আমরা তাদেরকে ফেরত চাই। যখন আয়নাঘরগুলো খুব ইনভেস্টিগেশন করে বের করা হয়, দেখলাম যে ওয়েটিং রুম থেকে এটার দূরত্ব হয়তো 25 কদম হবে, যে বাউন্ডারির ভিতরে। সেখানে আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি জানি না আমাদের এই আওয়াজটা, আমার ভাই যখন আয়না ঘরে ছিল, ভাইয়ের সাথে আমার যত ভাইগুলো আয়না ঘরে ছিল, তাদের কানে কি পৌঁছেছিল কিনা, তারা কি বুঝতে পেরেছিল যে আমরা রাজপথ ছাড়ি নাই শুধু তাদেরকে পাওয়ার জন্য, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাংলাদেশকে আমরা, এই জুলাইকে আমরা কাউকে নষ্ট হতে দিব না, কাউকে এই জুলাইকে আসলে জুলাই সম্পর্কে যদি কেউ মানে অতটুকু স্পর্ধা দেখায় সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। এবং আমরা বাংলাদেশের সবাই একত্রিত থাকব। সামনে কোনোদিন আমরা অনেক বয়ান দেখি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা ছোট ছোট বিক্ষিপ্ত নিষিদ্ধ সংগঠনের মিছিল দেখি। যতদিন আমরা থাকবো, যতদিন এই ভাইয়েরা থাকবে, যতদিন আমরা এই ভাই বোনরা বেঁচে থাকবো, বাংলাদেশ থাকবে, যতদিন জুলাই থাকবে ততদিন এই বাংলার মাটিতে এই নিষিদ্ধ সংগঠনের কোনো জায়গা হবে না। যতদিন না একটা বিচারও বাকি থাকে, সেই ন্যায় বিচারগুলো নিশ্চিত করতে পারবো, ততদিন এই বাংলায় আসলে তাদের কোনো জায়গা হবে না ইনশাল্লাহ।